বন্ধুরা আমরা কবিতাটির একটু সারমর্ম আমরা বুঝে নিই, একটু জেনে নিই। কবিতার নাম হলো আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেটা আমি লিখে রেখেছি দেখতে পাচ্ছ। এবং এই কবির নাম হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি থাকেন লন্ডনের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি প্রাকৃতিক এবং রোমান্টিক একজন কবি। যাই হোক, তিনি যখন তার বোন ডরোথির সঙ্গে তিনি ফ্রান্সে যাচ্ছিলেন, যাবার পথে যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেমস নদীর ওপর দিয়ে তৈরি হওয়া যে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন, এবং সেখানে যেতে যেতে খুব সকালবেলা একেবারে ভেরি আর্লি মর্নিং তিনি যে প্রাকৃতিক দৃশ্যের কথা বলেছেন, যে এত সুন্দর দৃশ্যের কথা তিনি এখানে উল্লেখ করেছেন, যে তিনি মোহিত হয়ে গিয়েছিলেন এই সুন্দর দৃশ্য। তাই সেই দৃশ্যটার তিনি তার এই কবিতার মাধ্যমে তিনি বর্ণনা করেছেন। এটি 1802 তেসরা সেপ্টেম্বর তিনি এই কবিতাটি প্রকাশ করেন। এই যে কবিতাটির যে লাইনগুলো আছে সেটির বাংলা অর্থ এই রকম দাঁড়ায়, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তিনি বলছেন যে পৃথিবীর আর কিছু নেই যা আরও সুন্দর, এত সুন্দর দৃশ্য, এত সকালবেলা, একেবারে নিস্তব্ধ, উন্মুক্ত। যে ব্যক্তি এখান থেকে যাবে এবং এই দৃশ্য না দেখে বা উপেক্ষা করে চলে যাবে, তার মতো আত্মার দিক থেকে স্থূল বা বোকা বা নির্বোধ আর কেউ নেই। সেই দৃশ্য যেন মহিমায় মর্মস্পর্শী এমন এক দৃশ্য। নগরী, সেই সময় নগরী যেন পোশাকের মতো পড়েছে। সকালের সৌন্দর্য যা নীরব এবং অনাবৃত বা উন্মুক্ত। জাহাজের চূড়া, গম্বুজ, নাট্যমঞ্চ, মন্দির শায়িত উন্মুক্তভাবে মাঠের সাথে আকাশের নিচে। সব কিছুই ধোঁয়াহীন, বাতাসে উজ্জ্বল, এক দ্যুতিময়। সূর্য কখনো এত সুন্দরভাবে প্লাবিত করেনি উপত্যকা, শিলা অথবা পাহাড় তার প্রথম দ্যুতিতে। আমিও কখনো দেখিনি, অনুভব করিনি এত গভীর প্রশান্তি। নদী বয়ে চলে তার আপন ইচ্ছায় বা স্বইচ্ছায়। তাই কবি এই দৃশ্য কেউ দেখছে না, একেবারে নিস্তব্ধ। তাই কবি আক্ষেপ করে বলছেন, হে ঈশ্বর, বাড়িগুলোও যেন মনে হচ্ছে ঘুমন্ত, এবং শক্তিশালী হৃৎপিণ্ড অর্থাৎ লন্ডন যেন এখনও বিশ্রামরত। সাহিত্য মানে এখনও বিশ্রামরত। তার এই সৌন্দর্য এই উপভোগ করছে না বা উপভোগ করতে চাইছে না। এই হলো কবিতাটি। বন্ধুরা, তোমরা অবশ্যই বই জোগাড় করো এবং কালেক্ট করো, এবং রেফারেন্স বই তো বেরিয়ে গেছে, রেফারেন্স বই থেকেও তোমরা কিছু তৈরি করতে পারবে। নেক্সট ভিডিও আমি এর পার্ট 2টা আবার নিয়ে আসবো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো করে নিই। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমরা আশা করি বই কিছু পেয়েছো, কিছু এখনও পাওনি। সার্কেলে এসে বই পৌঁছায়নি, বাংলা ইংরাজি বইটা, এবং অন্যান্য বই তোমরা মার্কেট থেকেও কিছু সংগ্রহ করে নিয়েছো, এবং অনেকে এখনও পর্যন্ত সংগ্রহ করোনি। সেই জন্য আমি এতদিন 12-এর ভিডিও দিচ্ছিলাম, এবং মাঝে 4-5-6 দিন অন্তর একটা করে তোমাদের ক্লাস 11-এর ভিডিও দিচ্ছিলাম। আজকের আমি তোমাদের নিয়ে এসেছি ক্লাস 11-এর তোমাদের যে প্রথম কবিতা আছে, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এই কবিতা থেকে ইম্পর্টেন্ট কয়েকটি তোমাদের এমসিকিউ নিয়ে এসেছি। ইম্পর্টেন্ট কয়েকটি এমসিকিউ। তোমরা জানো তোমাদের প্রথম সেমিস্টার 40 নম্বরের পরীক্ষা, এবং সমস্তটাই এমসিকিউ বেসিস পরীক্ষা হবে। সেই হিসেবে আমি তোমাদের যে প্রথম কবিতাটি আছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই কবিতাটি থেকে কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি। এটা পার্ট 1, এবং এর এমসিকিউ আরও একটা পার্ট আসবে, সেমিস্টার 1। এটা হচ্ছে এমসিকিউ, এটা পার্ট 1। আমি তোমাদের এমসিকিউ দিয়েছি, আমি আরও একদিন এই কবিতাটির যে সারমর্ম সেটি আমি তোমাদের খুব ভালো করে এবং রিডিং লাইন পড়ে তোমাদেরকে বলে দেবো। দেখো, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ দ্য পোয়েম অফ এ ব্যালট, সনেট, সলিলোকুই এবং ড্রামাটিক মোনোলগ। এখানে অ্যান্সারটা হবে সনেট। সনেট কথাটার মানে হলো চতুর্দশ পদী কবিতা, অর্থাৎ যে কবিতার 14টি করে লাইন থাকে, অর্থাৎ অ্যান্সার বি হবে। এখানে দেখো বক্সের মধ্যে টিক মারা আছে। দি বার্থ প্লেস অফ দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আমেরিকা, রুশিয়া, লন্ডন, জাপান। অ্যান্সার হবে লন্ডন, অর্থাৎ অপশান সি। তারপরে দেখো 3-এর দাগের, হোয়াইল ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ক্রসিং দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ হি ওয়াজ অ্যাকম্পেনিড বাই। যখন ওয়ার্ডসওয়ার্থ ওয়েস্টমিনিস্টার ব্রিজটা অতিক্রম করছিলেন, তখন তার সঙ্গে কে ছিল? ডরোথি, তার বোন ডরোথি ছিল, অর্থাৎ অপশান ডি। দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ ক্রসেস দ্য রিভার, ওয়েস্টমিনিস্টার ব্রিজ যে নদীটাকে অতিক্রম করেছে সেটি হলো থেমস, অর্থাৎ অপশান এ। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ডিসক্রাইবস দ্য সিটি অফ লন্ডন, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজে কবিতাটি কোন শহরকে নিয়ে তিনি বর্ণনা করেছেন? লন্ডন শহরটাকে। দি পোয়েম ডিসক্রাইবস দ্য সিটি ভিউড ফ্রম ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইন দ্য ইভিনিং ইন এ মুনলিট নাইট,
আচ্ছা আমি অপশান করছি না, এখানে হবে ইন দ্য ভেরি আর্লি মর্নিং, খুব খুব সকালবেলা, ইন দ্য ভেরি আর্লি মর্নিং। তারপর দেখো অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ দ্য সিটি লুকস, শহরটা দেখাচ্ছিল মোস্ট বিউটিফুল অপশান ডি। এ পার্সন হু পাসেস উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ লন্ডন মর্নিং ইজ ডাল, অর্থাৎ যে ব্যক্তি সকালবেলার এই যে সৌন্দর্যটা উপভোগ করতে পারে না, অতিক্রম করে চলে যায়, তার মতো নির্বোধা ডাল অর্থাৎ বোকা, অর্থাৎ অপশান বি। তারপরে দেখো দ্য বিউটি দ্যাট ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইব ইজ বর্ণনা করা হয়েছে সাইলেন্ট অ্যান্ড বেয়ার। এভরিথিং লুকস ব্রাইট অ্যান্ড গ্লিটারিং বিকজ অফ রেইন, স্মোকলেস এয়ার, অ্যান্সার হবে স্মোকলেস এয়ার, ধূম্রহীন বাতাস বা ধোঁয়াবিহীন বাতাস। তারপরে দেখো দ্য এক্সপ্রেশন হিজ ওন সুইট উইল সাজেস্ট দ্যাট দ্য রিভার, নদীটা তার নিজের ইচ্ছায় যেটা চলে সেটা কেমনভাবে চলে, খুব ফাস্ট চলে, স্লো চলে না ফ্রিলি চলে। দেখো মোভস ফ্রিলি অর্থাৎ অপশান এ। দি পোয়েট অ্যাড্রেসেস গড আউট অফ, কবি গডের কথা এখানে স্মরণ করেছেন বা বলেছেন কী জন্য, জয় অ্যান্ড ওয়ান্ডার, আনন্দ এবং অবাক বা আশ্চর্যের সঙ্গে তিনি কথা বলেছেন। ম্যাজেস্টি মিন্স দেখো গ্র্যান্ডিউর অর্থাৎ অপশান এ। গ্লিটারিং অর্থাৎ চকচক করা, এ শাইনিং ব্রাইটলি অপশান ডি। মাইটি মিন্স এখানে অপশান আছে, মাইটি মিন্স পজিবলি পাওয়ারফুল শক্তিশালী বা ক্ষমতাবান অর্থাৎ অপশান বি। এবং এছাড়াও দেখতে পাচ্ছ কয়েকটি শব্দ তোমাদের অর্থ আমি এখানে লিখে দিয়েছি এবং উচ্চারণ, তার পাশে উচ্চারণ লিখে দেওয়া আছে। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের ক্লাস 11-এর ভিডিও এবার কন্টিনিউ চলতে থাকবে এবং তোমরা ভিডিও পাবে সকালবেলা, অর্থাৎ সকাল 9টার মধ্যে যদি না পাও তোমরা 1:30 থেকে 2টোর মধ্যে ভিডিও পাবে, একটা থেকে 2টোর মধ্যে, ধরে নাও 1টা থেকে 2টোর মধ্যে ভিডিও পাবে দুপুর, এবং কোনো দিন যদি না পাও তাহলে তোমরা অবশ্যই সন্ধ্যে 7:30টার মধ্যে তোমরা ভিডিও পাবে। আজকের মতো ভিডিও শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। সকলকে অসংখ্য ধন্যবাদ।